সব একান্তই মন্ত্রের বিষয় ছাড়া বাকি অন্যান্য বিষয়গুলো থাকে। আর মন্ত্রের বিষয় থাকলে সেরকম কি হবে আর কি। আর আপনার তো ছবি আসছে না, আর একান্ত পুরো বিষয়টাই জগৎ একান্তই, আবার আরেকদিক থেকে তো সবই পাবলিক আর কি। আমরা ভাবি একান্ত আর কি, খুব বেশি ভেবে ফেলি, ওইটাই কাল হয়ে দাঁড়ায় আর কি পরবর্তীকালে। আপনার যদি সেরকম অসুবিধে থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে বলতে পারেন আর কি। আপনার তো ছবি আসছে না। না না ঠিক আছে, যেটা বলছেন আর সামান্য না হয় পরে কিছু কথা বলা যাবে। অবশ্যই, যেটা অবশ্যই। বলুন। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ। আমরা প্রত্যেকে ঈশ্বরকে খুব ভালোবাসি, কিন্তু এই মুক্তির একটা পথের জন্য, ঈশ্বর লাভের জন্য প্রত্যেকেই খুবই আকুল, কিন্তু তার সঠিক যে পথ বা সঠিক যে নিয়ম, যাই হোক, অনেকেই আমরা জানি না। সঠিক সেই পথ কি কি পর্যায়ে, মানে কোন কোন কর্মের মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রত্যেকের জন্য আসে, বা প্রত্যেকের সেটা করণীয়। নিজের কথা বলুন। প্রত্যেকের বিষয় তো বলা রয়েছে ভিডিওতে আর কি। নিজের জন্য যেটা মঙ্গলজনক সেইরকম প্রশ্ন করুন আর কি। না হলে প্রশ্ন আর উত্তরই হবে তথাকথিতভাবে। তথাকথিতভাবে বলার এখন সময় ফুরিয়ে গেছে আমার, অন্তত আমাদের এখানকার আর কি। নিজের কল্যাণের জন্য যদি কিছু মনে করেন আর ভেতর থেকে সেইরূপ ব্যাকুলতা থাকে, জিজ্ঞেস করুন। আর কেবল শিষ্টাচারের জন্য হলে জিজ্ঞেস করার দরকার নেই। আর যেটা ভেতরে আছে ওটাকে ইয়ে করুন, মাঝখানে শিষ্টাচারের ইয়েতে অন্য রং মেশাবেন না, তাহলে অসুবিধা হবে নিজেরই আর কি। জানবেন আপনার শব্দটা গৌণ, আপনার মনের বিষয়টা একদম পরিষ্কার এখানে আর কি। কেবল না বললে নয়, সেই জন্য শোনা, এবং তারপর যতটুকু বলা সম্ভব হবে ভেতর থেকে সেটুকু বেরোনো হবে। আমি এইটুকুনি পরিষ্কার হতে চাইছি, আপনি যদি পুরোটা বুঝতে পারেন তো আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, আপনার অহংকারটা বাধা আপনার ক্ষেত্রে আর কি। এইটা হলো মূল সার কথা আর কি। এটা যদি বোঝেন তাহলে সেই অনুযায়ী চলা আর কি। আর বাকি সব গৌণ আর কি। নিজেকে বিশেষভাবে মনে করা এইটা বাধা, সবার ক্ষেত্রেই থাকে, আপনার ক্ষেত্রে এটা বিশেষ আর কি। এইটা ভেঙে গেলে পরম প্রাপ্তি হবে আর কি। এটা ভাঙার পথটাই আমি বুঝতে চাইছি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি না যে কোন জায়গাটা, মানে আমি কখন হয়তো কথা যে কোনো কিছু বলার ক্ষেত্রে না, আমি বলার বোঝাতে ক্ষেত্রে নয়। চাই এক, হয়ে যাচ্ছে আরেক। হ্যাঁ, না বলার ক্ষেত্রে নয়, আপনার মনের ভাবটা আর কি। বলার বিষয়টা এখানে কোনো গুরুত্ব নেই আর কি। ঠিক আপনার মনোভূমিটার বৈশিষ্ট্যটা হলো এইটা, যে নিজেকে বিশেষভাবে মনে করা। ওই বিশেষভাবে মনে করা আর ঈশ্বর, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু পার্থক্য আর কি। সেটা যখন ভেঙে আপনি জানবেন যে অন্য আর পাঁচটা মানুষ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, জানবেন যে সেই সময় থেকে যাত্রা শুরু হবে। তার আগে পর্যন্ত যাত্রার ওই ছবিতে চাঁদ দেখার মতো, আর আসলে কোনো যাত্রা নয় সেটা আর কি। পৃথিবীর যে কোনো মহাপুরুষের কাছে যদি যান, তিনি যদি উপলব্ধিবান হন, ইষ্ট সাক্ষাৎকার করে থাকেন বা পরম অনুভব হয়ে থাকে নির্গুণ ধারা অনুযায়ী বা সগুণ ধারা অনুযায়ী, সকলেরই একটাই বক্তব্য হবে। আপনার জন্য একটাই ইয়ে, যদি এইটা টের পেয়ে থাকেন যে ভেতরে ওই বিশেষ ভাব বিভিন্ন রকম, এই বিশেষ ভাব মানেই এগুলো গন্ডগোল আর কি। আর মুক্তিতে কোনো বিশেষ ভাব নেই, মুক্তিতে অতি সাধারণ বিষয়, যেটা ছোট ছেলে মেয়েদের মধ্যে যেমন ভাবে থাকে, 4 5 6 বছরের বাচ্চাদের মধ্যে নর্মাল ভাবে যে মনের অবস্থাটা, সেইটাই সমাধি লাভ হওয়ার পর সেই অবস্থাটাই থাকে এবং সেটাই সাবলীলভাবে চলতে থাকে।
সময়ের সাথে সাথে জগৎ থেকে মানুষ যা কিছু জানা বোঝা ইত্যাদি করে, তার ফলে ওই স্বাভাবিক মুক্ত অবস্থাটার উপরে আবরণ পড়তে থাকে। পরে যখন মানুষ আধ্যাত্মিকভাবে জার্নি বা যাত্রা শুরু করেন, তখন নিজের অজান্তেই অনেক কিছু আবরণ বাড়তে থাকে। আর সব থেকে ভয়ঙ্কর আবরণ হলো ধার্মিকতা বা আধ্যাত্মিকতার আবরণ আর কি। স্থূল কাম ক্রোধ লোভ মোহের আবরণ তার থেকে অনেক কম এবং অনেক কম পুরু। তো এই ধার্মিকতা বা আধ্যাত্মিকতার আবরণটা ভেঙে গেলেই তখনই পরম প্রাপ্তির যথার্থ যাত্রা শুরু হয় আর কি। আর আপনি যদি মনে করেন যে আপনার বর্তমান যে মনের অবস্থা তার সপক্ষে সমর্থনজনক বা সমর্থন সূচক কথা এখান থেকে বলা, সেটা এখান থেকে বলা সম্ভব নয়। কাজে আসল কথাটা একদম প্রথমে আসলভাবেই তুলে ধরলাম, সেটাকে ধরে আপনার যেটা অন্তর থেকে মন চায় বা ভেতর চায় সেইভাবে করুন, তাহলেই ভালো হবে। আর রইল প্রসঙ্গ সামাজিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনাকে কিছু বলার নেই, আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকে যথার্থ ভালো মানুষ, সম্মানীয় মানুষ, সেই ক্ষেত্রে কোনো বক্তব্য নেই। এটা একদম পিওর আধ্যাত্মিকতা। বামা কাবার কাছে গেলেও এটাই বলতেন, লোকনাথ বাবার কাছে গেলেও এটাই বলতেন আর কি। বা আগামীতে যারা হবেন তাদের কাছে গেলেও এইটাই একই কথা শুনবেন আর কি। বাকি মন্ত্রতন্ত্র সব ব্যাপারগুলো গৌণ এখন পর্যন্ত যে অবস্থায় দাঁড়িয়েছে। আর যেটা এর আগে সামান্য লেখার মাধ্যমে কথোপকথন হয়েছে, সেটা শাস্ত্রীয় সিদ্ধান্তটা আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। সেই ক্ষেত্রে যেটা আপনার ব্যক্তিগত রুচি সেটি করবেন আর কি। এইটুকু আর কি। ও ক্ষেত্রে বাবার সামান্য একটুখানি প্রশ্ন। অবশ্যই বলুন। মানে যেটা হচ্ছে, যে জিনিসটা আপনি ওমকারের ব্যাপারটা বলেছিলেন, এবার ওমকারটা এসেছে আমার জীবনে হয়তো বহু আগে, যেটা আমি টেরও পাইনি। এবার ওটা শুধু আমার অহং প্রকাশ করছি না ও ক্ষেত্রে, আমি শুধু সময়সীমাটা উল্লেখ করছি মাত্র। আর ও ক্ষেত্রে সম্ভবত জিনিসটা আমার স্বপ্ন অবস্থা থেকে আসে। আর ওটা নিয়ে কিছুদিন আমি একটু দ্বন্দ্বে থাকার কারণে, যে স্বপ্নের যে জিনিসটা হয় দেবাদিদেব দেবের সঙ্গে, উনি জিনিসটা ভেঙে দেন ঠিক আছে বলে, সেইভাবে আমার পথ চলা। আর তারপর থেকে বংশ পরম্পরা যেভাবে চলছিল আমাদের পরিবার বা অন্যান্য আমাদের মধ্যে আর কি, আমাদের ফ্যামিলিগতভাবেই হোক, এই ধারাটা ছিল বরাবরই, আমরা এর মধ্যে দিয়েই দেখেছি, শুনেছি, সেভাবেই এসেছি। পরে আমাদের বংশ থেকেও দেখেছি, অনেক পরে, ওরা অনেক পরে এসেছে। আমাদের দাদা ছিলেন, উনি যুগাচার্য বিরজা প্রকাশ আনন্দ নামে প্রকাশ ছিলেন, প্রচারিত ছিলেন, হয়েছিলেন। কিন্তু আমার বিষয়টা তার অনেক আগে। আমাদের কুলগুরু শেষে আমার অবস্থায় উনি বললেন, মা তুমি তাহলে তোমার এটা লিখে দিয়ে গেছিলেন, নিজে গায়ত্রীটাও উনি লিখে দিয়ে গেছিলেন। আর ওনার যে গুরুমন্ত্র ছিল তাতেও ওমকারই উল্লেখ করা ছিল। মানে প্রথম যে নামটা দেওয়া হয়েছিল তার আগে ওমকার উল্লেখ করা ছিল। এবার এটার মধ্যে দিয়ে চলতে চলতে এখন স্বাভাবিকভাবে চলতে গিয়েও ওটা একেবারে কখন ডুবে যাচ্ছে আমি বুঝতে পারছি না। হয়তো দেখা গেল ব্যস্ত থাকার ফলে আমি যখন সঙ্গীত ফিরে পেলাম, তখন দেখি ওইটাই জপ হচ্ছে, করছি একটা, কিন্তু হয়ে যাচ্ছে ওইটা। এখানে আমার অজান্তে হচ্ছে, এটা কি করবো আমি? আমি তো আপনার নির্দেশ মতো যেভাবে বলছিলেন সেভাবে চলার যথাসাধ্য চেষ্টা করছিলাম, কিন্তু যেটার মধ্যে মিশে গেছে, আমি আমাকে যেখানে দেখতেই পাই না, আমার জায়গায় অন্য কেউ থাকে, মানে জগৎ থাকে। কখনো যখন আপনার সঙ্গে একটু পরিচিত হলাম, তখন সেখানে আপনি থাকেন। তার আগে যাই হোক, যে ভাবমূর্তি হোক, বাবাই থাকেন, যেই থাকুন, তাদের মধ্যে খুঁজে পাই না। আমি আমি জগৎ দেখতে পাই, আমার মধ্যে সমস্ত, বুঝতেই পারছেন, এগুলো তো বলার অপেক্ষা রাখছে না। কিন্তু এখানে অহংভাবটা আমি তবে একদমই বুঝতে পারছি না। এইটাই আমার দোষ হয়তো, যে এর থেকে আমি তাহলে কিভাবে চলবো, এই পথ নির্দেশ করুন আমার, যে আমি
জগৎ, আমি এক পুরুষকে দেখতে পাচ্ছি, এক প্রকৃতিকে দেখতে পাচ্ছি। সমস্ত কোনো কিছু, কোথাও কেউ কাঁদলে, যেখানে কেউ কোনো আওয়াজ হচ্ছে, সেটা আমার মধ্যে অনুভব হচ্ছে, তাহলে আমি তো আলাদা কিছু ভাবতে পারছি না তোর জগৎ থেকে। এখানে সূক্ষ্ম তত্ত্বগুলো সত্যি আমার মধ্যে আসছে না, হয়তো সেই অবস্থায় যাওয়া ওটা হয়তো আমার হয়নি। আর তারপরে আর একটা দিক ছিল, কোনো সিদ্ধি বা কোনো কিছু সাইডের কিছু পাবো বা ধরবো, কিছু এসেছে আমার সামনে, এটা আমি নিয়ে থাকবো, এটা আমার চোখ বা এদিকে তাকানোর কোনো অবকাশই যেন আমার মধ্যে নেই। আমার লক্ষ্য একই, যে সেই ঈশ্বর কোথায়, তাকে কিভাবে পাই, যে মধ্যে মানে ঈশ্বর যাকে আমি আমার মধ্যে রেখেছি, পাচ্ছি অনুভবে। হয়তো আগে শুনে শুনে কিছুটা মন করা হলেও বর্তমানে যেটুকু হচ্ছে সবই আপনি বুঝতে পারছেন। এগুলো তো বলার অপেক্ষা রাখে না। তো আমার মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেই পথ আমার দেখান। মন্ত্রের বিষয়ে যেহেতু বললেন, মন্ত্রের বিষয়ে আবারও ওই কথাটি বলবো আর কি। স্বপ্নের কোনো বিষয়কে শাস্ত্র প্রামাণ্য হিসেবে স্বীকৃতি শাস্ত্রে সেভাবে দেওয়া হয়নি। সাধারণ যে ধারার কথা বলছি, ব্যতিক্রমী বিষয় বলছি না। সেই ক্ষেত্রে প্রণবের অধিকারের বিষয়ে সাধারণভাবে যেটি বলা, সেটি ভিডিওতে বলা হয়েছে বা এর আগে প্রসঙ্গক্রমে হয়তো লিখেও জানানো হয়েছে। এখানে ব্যক্তিগত এই শরীরধারী হিসেবে যে বলছে, তার নিজস্ব কোনো সমর্থন বা অসমর্থনের কোনো বিষয় নেই। যেহেতু প্রসঙ্গটি এসছিল, প্রসঙ্গের সাপেক্ষে একদম শাস্ত্রের মূল ধারা অনুযায়ী যে মতটি, সেইটুকুকে তুলে ধরা। এইটি তুলে ধরার পর যদি এই পথের পথিক নিজ রুচি অনুযায়ী সেটা গ্রহণ করেন বা না করেন, সেই ক্ষেত্রে তিনি স্বতন্ত্র, স্বাধীনভাবে যেটা মনে করবেন, যৌক্তিক স্তর থেকে যদি বলি। আর ওইটি হলো শাস্ত্রীয় ওই ক্ষেত্রে নির্দেশ। আর এর নির্দেশ বলে যেটা বলছেন, এর কোনো নির্দেশ নয়, উপদেশও নয়, কিছু নয়, প্রসঙ্গক্রমে সেই বিষয়টা আসাতে সেটা শুধু তুলে ধরা আর কি। এটা একটা দিক। যেহেতু বললেন দ্বিতীয় দিকটা আপনা থেকে চলে আসছে বলে যেটি বলছেন, আপনা থেকে চলে আসার বিষয়টার নিয়ে কিছু কথা আছে। যদি শাস্ত্র নির্দেশের বিষয়টার প্রতি আপনার অন্তরে সেই প্রকার শ্রদ্ধা এবং গুরুত্ব থাকে, মূল হিসেবে যদি মনে হয়, তাহলে যখন আপনা থেকে চলে আসছে, চলে আসার ওই সন্ধিক্ষণটাতে আপনার সজাগতা থাকবে। এক, যদি বলি না সজাগতা তো সেখানে থাকছে না, যে আমি এখন এখানে মানব দেহধারী হিসেবে বসে আছি, আমি মানে আপনার কথা বলছি, সেই আমি ওখানে এইভাবে উপস্থিত থাকি না, নেই হয়ে যাই বা প্রায় নেই হয়ে যাই। যদি এটা হয়ে থাকে, তাহলে এই বিষয়ে আর কোনো তর্ক বা দ্বন্দ্বের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি নেই হয়ে যায়, এবার নেই এর বিষয়ে আবার এখানে দুটো কথা আছে। একটা হলো যথার্থ নেই হয়ে যাওয়া, যেটি হলো সমাধি অবস্থার স্বরূপ। সাধারণ শব্দ দিয়ে বলতে গেলে সমাধি মানে নির্গুণ নির্বিকল্প স্থিতির কথা বলছি। আর আরেকটি হলো সাধন পথে চলতে গেলে যে বিভিন্ন স্তরের মগ্নতা আসে, যে মগ্নতা মনকে অভিভূত করে, যদি সেই অবস্থা হয়, সেটাও একরকম মগ্নতা। একটা সমাধি অবস্থার বিষয়, আরেকটা সাধন পথে চলতে চলতে সেই স্তরের মগ্নতা। এই দুটোই ইতিবাচক বিষয় হয়ে গেল।
সমাধিটাকে যদি পরম বিষয় ধরি, এটাকে পথের বিষয় বলতে পারি। তৃতীয় আরেকটি হয়, সেটি হলো লয়ের অবস্থা। লয় মানে খানিক তন্দ্রা এবং নিদ্রা এই ভাবেরই মতো আর কি। কিছু সময় হুঁশ না থাকা, আবার একটা হুঁশ না থাকার সময়, অর্থাৎ কারেন্ট চলে গেলে হঠাৎ করে কারেন্ট নেই, আবার একটা সময় পর কারেন্ট আসলো, বুঝতে পারলাম। এই রকম যদি অবস্থা হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটিকে লয়ের অবস্থা হিসেবে বলা হয়। লয় মানে সেই সময় সম্বিত না থাকা। এখানে আরেকটি বিষয় আছে, সম্বিত না থাকা, এই জড়দেহ, তার পেছনে মন, ইন্দ্রিয় এবং ব্যক্তিত্ব যুক্ত যে স্বরূপটা, সেইটি অনুপস্থিত হয়ে যাওয়াটাকে যদি সম্বিত না থাকা বলে মনে করি, এই অবস্থায় দু রকম হতে পারে। সাধারণত হতে পারে মানে সাধারণত দু রকম হয়। একটা হলো নিদ্রা বা প্রমাদের মধ্যে মন কিছু সময় বেহুশের মধ্যে ঢুকে পড়া, যেখানে এই সম্বিতটা থাকে না। আরেকটা হলো বিশুদ্ধ সমাধির অবস্থা। তন্দ্রার অবস্থা আর সমাধির অবস্থা, এই দুটো যখন প্রায় একরকম বলে যদি মনে হয়, তাহলে সেখান থেকে ওঠার পর কিভাবে বুঝবো ওটা তন্দ্রার অবস্থা ছিল নাকি না সমাধির কিছু সময়ের ঝাঁকি, অর্থাৎ স্বল্পকালীন অনুভব। বোঝার সাধারণ উপায় হলো, সাধন পথে পথিকদের জন্য, তন্দ্রার অবস্থা থেকে ওঠার পর সাধারণত একটা আড়ষ্টতা এবং কিছুটা আলস্য মিশ্রিত ভাব শরীরের স্তরে, অথবা শরীরের স্তরে না হলেও মনের স্তরে থাকবে। দ্বিতীয়ত, উল্টো দিকে যদি সমাধি অবস্থার বিষয় থাকে, তাহলে ওঠার পর আড়ষ্টতা বা আলস্য ভাব থাকবে না, ঠিক তার বিপরীতটি, অকারণে একটা স্বাভাবিক আনন্দ, উৎসাহ, একটা ফুরফুরে ভেতরের মগ্ন ভাবের একটা ছোঁয়া থাকবে এবং তার রেশটা দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকবে। এটা একটা স্তরের অবস্থা আর কি। তো এই যে দুটো অবস্থা বলা হলো, এই দুটো অবস্থা যদি কেউ সঠিকভাবে নিরূপণ করেন, বুঝতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এটি লয় বা প্রমাদের অবস্থা, নাকি মন ডুবে গিয়ে দিব্য চৈতন্যের সাথে একাকার হয়ে যাওয়ার অবস্থা। দিব্য চৈতন্যের সাথে একাকার হয়ে যাওয়ার অবস্থাটা যদি থাকে, ফিরে ওঠার পর আনন্দ প্রাধান্য থাকবে। আনন্দ প্রাধান্যটা কমে গিয়ে আমি একটা বিশেষ কিছু, এই ভাবটা মনের মধ্যে সাধারণত থাকবে না, অন্তত বেশ কিছু সময়ের জন্য। পরে আবার স্বাভাবিকভাবে হালকাভাবে ফুটে ওঠে। এই গেল ভেতরকার দিকের কয়েকটি কথা। এবার আপনি বুঝে দেখুন, যখন আপনার সম্বিত থাকছে না বলছেন এবং সেই সময় স্বাভাবিকভাবে প্রণবের চলে আসা বা ওঙ্কারের চলে আসা বিষয়টা, ওই অবস্থাটা ঠিক কিরকম উঠে আসার পর, এখানে মুখে বলারও প্রয়োজনীয়তা নেই, যদি মনে করেন বলা সেটা আলাদা ব্যাপার, না হলেও চলবে। উঠে আসার পর সেই বিষয়গুলো, ওই দুটো লক্ষণ কোন দিকটা মিলছে, এক। আর চলে আসার বিষয়টাও আবার এখানে একটা বিষয় রয়েছে। একটা তো হলো মনে মনে স্মরণ হতে থাকা, আরেকটা স্পষ্ট শুনতে পাওয়া নাদ হিসেবে আর কি। ওই ওঙ্কার ধ্বনিটা স্পষ্ট নাদ হিসেবে শুনতে পাওয়া আর কি, একদম যেমন শব্দ আমরা একে অপরের শুনি সেই রকম আর কি। যদি সেইরূপ নাদ হিসেবে জাগরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে শাস্ত্রের নিয়মের যে বিধিনিষেধের কথা নিয়ে যে শুরু হয়েছিল, বিধিনিষেধের গণ্ডি শেষ হয়ে গেল সেইখানে। সেই অবস্থার জন্য আর কোনো নিয়ম নেই। তার আগে পর্যন্ত নিয়মের বিষয়গুলো থাকে, যেন আমরা পথ থেকে সরে না যাই। এবার আপনি নিজের অন্তরে যেটা বুঝছেন সেই হিসাবে দেখুন।
অবস্থা দ্বিতীয়। প্রথমটা প্রথম দিকে থাকলেও বর্তমান দ্বিতীয়টা। কারণ আপনি না বললে আমি বুঝতে পারতাম না ব্যাপারটা। এই যে ধ্বনির ব্যাপারটা বললেন, ধ্বনি জিনিসটা আমার হয়তো বহু আগে থেকে প্রথম গন্ধ দিয়ে শুরু হলো, নানা রকম সুন্দর সেন্টে আবেশে ফুটে থাকা। তারপরে শুরু হলো নূপুর ধ্বনি দিয়ে শুরু, নূপুর ধ্বনি, তারপরে ঘণ্টা ধ্বনি। যে কোনো আমার 3টে, রাত 3টের পরে হোক, সন্ধ্যা টাইম টেবিল হোক, এই ধ্বনিগুলোই আমার টাইম ঠিক করে দিত। তারপরে থেকে একটা সময় ওই যে ভাবটা আপনাকে বললাম যে কোনো একটা শক্তির ব্যাপার যেটা ছিল, ওগুলো আমি আদৌ কিচ্ছু জানতাম না, কিন্তু ওরকম মাঝে মাঝে কিছু কিছু একটা ব্যাপার ঘটতো। তারপরে কিছুদিন খাপ ছাড়া দুনিয়া থেকে আমি, দুনিয়া সবই চলছে, সবই সমান, ভালো মন্দ সবাই হাসছে খেলছে, আমি সমানভাবে সবাইকে অনুভব করছি, যেন ওর মধ্যে আমি আছি কি নেই আমি নিজেকে ঠিক জায়গায় নিতে পারি না। তারপরে নানা কিছুদিন একটা একটা বিষয় হয়, যখন ওই রকম পর্যায়গুলো আসে, মানে ওই শক্তির ব্যাপারগুলো, যাই হোক আপনি সেটা বলেছেন বলে আমি হয়তো বলছি। এরকম শরীরের কিছুটা পর্যায়ে এলে কিছুদিন খুব অন্যরকম একটা অন্যমনস্কই থাকি, সংসার বলতে কিছু তেমন বুঝতে পারি না। আর ওই সময়গুলোর মধ্যে কিছুদিন হলো এমন হলো যেন আমি সমস্ত জগতে চোখ বন্ধ করতে পারছি না, পাগলের মতো হয়ে গেলাম। যে সব কিছুর আওয়াজ যেন কোথাও কীর্তনাদি, কোথাও কান্না, কোথাও হাসি, মানে সমস্ত কিছু একা শুনতে পাচ্ছি। সব কিছু, কোথাও কেউ কাঁদছে সেটা আমার মধ্যে অনুভব হচ্ছে, কার কষ্ট হচ্ছে সেটুকুনি অনুভব করতে পারছি। আর এই অবস্থায় আমি পরে আসবো, বর্তমান পরিস্থিতিটা আরো অন্যরকম। আমি আওয়াজ থেকে শুরু করে যেটা বলা সেটা বলি। ওই পর্যায়ে সারার পরে তখন যেদিকে তাকাই, যেটা ভাবি, যে রূপ ভাবি, রূপ রূপ তার আগেও অনেক রকম রূপ দর্শন ছোট্টবেলা থেকে সমস্ত রূপের সঙ্গে আমি পাশে আছি, এটাই চলতো। এমনকি আজ ছেলেটা পাশে আছে তবুও বলি, আমি যে রংটুকুনি ব্যবহার করি সেটাও তারই ইচ্ছায়। সেটা 9 থেকে হয়তো 12 বছরের মধ্যে হয়েছিল। নারায়ণ রূপে যে রূপটা আসতো তার পাশেই বসে থাকা হতো, নানা রূপ, ওনার যে কটা রূপ আছে বিশ্বরূপ থেকে শুরু, সেইভাবে দেখতে দেখতে পথ চলা। কিন্তু উনি যখন আমায় ছেড়ে বেরিয়ে এলেন, একটা ছন্দ আকারে বলে এলেন সিঁদুরদানের পরে, একটা ছন্দ আকারে উনি মানে সারমর্ম এটাই যে আমায় যেতে হবে, আমি আবার ফিরে আসবো, আমি প্রতীক্ষায় থাকো। সে পর্যায়ে ছেড়ে আসি। বর্তমান শব্দের ব্যাপারে যেটা হচ্ছে ওইভাবে নানা আকার শব্দ। পরে শুরু হলো ঘন্টা, ছোট ছোট ঘন্টা, তারপরে নানা রকম কীর্তনাদি। মানে কীর্তনাদি বলতে ওখানে সুন্দর কোনো বাজনা কিংবা গন্ধ একসাথে মিশ্রিত, সে গন্ধটা অন্যরকম, নানা রকম। তারপরে বর্তমান যেটা চলছে বহুদিন, ওতেই আমি যাচ্ছি, ওতেই আমি লীন হচ্ছি। ওটা আমার না, যেটা ওটা যতক্ষণ আমি স্নান দান করছি সেই 3টের পরে, ততক্ষণ সে সমানে চলছে। আমি বাবুকে উপরে বলছি যে তুমি কি কেসেট চালিয়েছো? বলে না মা, আমি তো কিছু করিনি। তারপরে আর কাউকে কিছু কোনোদিন বলিনি, ওই আমি শুনতে থাকি আর চলি। ওটা হয়তো কোথাও কোনো মন্দিরে হচ্ছে, তখনও বুঝতে পারিনি যে ওটা কোথায় হচ্ছে। যখন আমি নিজে শুরু করি তখন ওইটা যেন কোথাও মিলে যায়, হয়তো আমি এত টের পাইনি। এইভাবে চলছে। জ্যোতি দর্শনের ব্যাপার যদি হয়, সেটাও নানা প্রকার ভাগে নানা রকম সেটা চলেছে। কিন্তু কখনো এখন বর্তমান যেটা হচ্ছে, হয়তো দেখা যায় 1000টা সূর্য একবারে উঠলো ফট করে, উঠে তখন যখন বিদ্যুৎ একটা ঝলক আমার গায়ে পড়লো, তখন
শরীরটা সমানেই কাঁপতে থাকে, আর ওই জোরে জোরে ওই ধুমটা নিজের মুখ থেকেই অলরেডি এমনি বেরিয়ে বেরিয়ে আসে। সমানে রাখাই, বিছানায় শুয়ে শুয়ে যে অবস্থায় থাকে। এবার এটা কি আমি ঠিক জানি না। লক্ষ্য তো একটাই, যে কোনো কিছুতে আমি ঠিক দাঁড়িয়ে থাকবো না। যে হয়তো সবাই বলে পথে অনেক বাধা থাকে, এগুলো এক একটা ভ্রান্তি থাকে, একটা মোহ থাকে। তা এ হয়তো তাই, সেইভাবেই আমি আমার মতো করে চলছি। এই স্তর অনেক রকম। তো যে কথাটা আপনি শেষ করলেন দুটো পর্যায়ে, দ্বিতীয় পর্যায়টা বর্তমান, যেটায় যে জেগে যাচ্ছি ফট করে, সেখানে আমার ঘুমের বা অলসের কোনো লেশ থাকছে না। আনন্দ তো আছেই, অপার আনন্দ আছে, কিন্তু তারপরে কষ্টও আছে। যখন কষ্ট কখন এমনি খাপ ছাড়া জগৎ, সবকিছু অন্যরকম, সবকিছুই আমি যেমন নিজের মধ্যে একটা দুর্বিনী সারাক্ষণ আছে, যেন মদ না খেয়েও যে নেশা হয়, এটা আমি টের পাই সারাক্ষণ। আছি, সবার সঙ্গে আছি, সংসারে আছি, ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু আমি যেন কোথায়। সবাইকে শুনছি, সবাইকে ভালোবাসছি, বলছি, করছি, সব ঠিক আছে, কিন্তু সেখানে ঠিক অন্যরকম একটা ব্যাপার, হয়তো আমি ঠিক করে বোঝাতে পারছি না। দরকার নেই বোঝানোর, শুনুন। আমি কি আপনাকে খুশি করার মতো করে নরম নরম গুছিয়ে গুছিয়ে বলবো, না আসল যেটা মনে হয় সেটা বলবো? আপনি আসলটা বলুন, আপনার ওই শাসনটুকু আমার প্রয়োজন, যেটা আমার বর্তমান বাধা। দুটো কথা মা, নিজের তরফ থেকে মুখে উচ্চারণের বিষয়টা, নিজের তরফ থেকে মানে নিজের যখন নিয়ন্ত্রণ আছে তখন উচ্চারণের দিকে যাব না। কি উচ্চারণ সেটা আপনি জানেন। আর যেটা ভেতর থেকে আসছে বা ভেতরের শব্দ শোনা বা অনুভূতির কারণে যে ভেতর থেকে বেরিয়ে আসছে যখন, সেই ক্ষেত্রে আপনার শরীরধারী, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কাজে ওই ক্ষেত্রে যা হচ্ছে ঠিকই হচ্ছে। এক, আর আপনি যেহেতু বলেছেন বিষয়টাকে আরো সুন্দরভাবে ওই দিকে এগোনোর, বর্তমানে যাকে কেন্দ্র করে আপনি ওই দিকে গেছেন, ভেতরের যা কিছুই শুনুন, ওই শোনার বিষয়টার দিকে মন দেওয়া এক অবলম্বন যদি বলেন। দেখার বিষয় যেমন যেমন আসবে তেমন তেমন হতে থাকবে। জ্যোতির বিষয়গুলোতে মন স্বাভাবিকভাবে যখন অভিভূত হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিছু করার নেই, খুব ভালো। তাছাড়া যে নাদগুলো ক্রমান্বয়ে এসেছে বা যখন যে নাদ থাকবে তাতেই মন নিবিষ্ট করে থাকা আর কি। এই হলো আপনার যাত্রা পথের বিষয়ে, যেটা ভেতর থেকে আসছে সেটাই জানানো হচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে এসছেন সেজন্য আরেকবার এটাকে তুলে ধরা, এই সবগুলোর মধ্যে থেকে যারা ভ্রান্তি বা ইত্যাদি বলছেন, সেই বিষয়গুলো নিয়ে আর খুব বেশি হ্যাঁ বা না ওই মধ্যে দ্বন্দ্বের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। যে ধারা স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে তাতে কর্তাভাবটা সমর্পিত হয়ে যাক, এইটিই কাম্য। সাধারণ ব্যবহার যখন হচ্ছে, চলাফেরা, ওঠা বসা বা সংসারের যেমন যেমন কাজকর্ম, সেই ক্ষেত্রে যখন নিজের সাধারণ মনটা নেশায় মগ্ন অবস্থায়, তখন আর সেই অহংয়ের বিশিষ্টতা থাকে না, নেশার বিষয়টাই মূল থাকে, আনন্দের প্রাধান্যই মূল থাকে। যখন আনন্দের প্রাধান্য কমে যাবে বা কখনো কখনো যদি ভাটা পড়ার মতো হয়, সেই সময়
যদি আমি বিশেষ কিছু এই ভাবটা প্রবল হয়ে ছেয়ে ফেলতে চায় ভেতরটাকে, যদি চায়, তাহলে সেই ক্ষেত্রে সজাগ হয়ে ওই ভাবটাও তার উদ্দেশ্যে সমর্পিত হয়ে যাওয়া, অর্থাৎ সমর্পিত করে দেওয়া। কর্তাভাব যখন প্রবল হচ্ছে তার সাপেক্ষে এই কথাটি বলা আর কি। আর কর্তাভাব যখন প্রবল হচ্ছে না, আনন্দমগ্নতাই মূল, তখন আর কিছু করণীয় নেই। করণীয় নেই মানে এটা ইতিবাচকভাবে আর কি, অর্থাৎ ওই ধারা স্বাভাবিকভাবে আপনাকে যেমন নিয়ে যাচ্ছে, জীব চৈতন্যকে যেমন যেমন অনুভব করাচ্ছে, সেইটা হতে থাকুক, এইটুকুই বক্তব্য আর কি। শাস্ত্র মর্যাদার সাপেক্ষে যেটুকু বলার ছিল সেটা ওইটাই। নিজের তরফ থেকে প্রণব উচ্চারণ করার ব্যাপারটা জেনে বুঝে না করাটাই শাস্ত্রের এই ক্ষেত্রে নির্দেশ। যখন স্বাভাবিকভাবে ধ্বনি আবির্ভূত হয়ে গেছে, তখন ধ্বনি অর্থাৎ নাদ, তখন সেই ক্ষেত্রে ওই সীমার পরের কথা এটা, সেই ক্ষেত্রে আর কোনো ইয়ে নেই, এটা অতি উত্তম। প্রবল অনুভূতির মানে আতিশয্য বা ভেতরের প্রাবল্যে যদি মুখ থেকেও তখন ধ্বনি বেরিয়ে আসে, সেই ক্ষেত্রেও কিছু করার নেই, কিন্তু সেটা নিজের প্রয়াস সাপেক্ষ বা চেষ্টার সাপেক্ষ না হওয়াটাই কাম্য। তাহলে শাস্ত্র মর্যাদা নির্দেশ রক্ষিত হলো, এবং তারপরে পরমের অনুভূতির মধ্যে ধীরে 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 ডুবে যাওয়ার বিষয়টাও সুন্দরভাবে হতে থাকবে আর কি। ওইটিকে খেয়াল রাখবেন বিশেষ করে, এটা অহং প্রধান অবস্থার জন্য বিশেষ করে বলা হচ্ছে। এই সব কিছু করে যেটা নিয়ে প্রথমে কথা শুরু হলো আর কি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা গেল সমাধি অবস্থা, আরেকটা হলো পুরো জীবনটাই সমাধি হয়ে যাওয়া। সমাধি মানে তখন ঈশ্বরীয় চৈতন্যের মধ্যেই স্বাভাবিকভাবে স্থিতি, তার মধ্যে বিভিন্ন অবস্থার আসা যাওয়া, তার কোনো ইয়ত্তা নেই, অনন্ত আর কি হিসেবে। সাধারণ অবস্থা ওইটা, যখনই যদি বিশেষ ভাব, আমি একটা বিশেষ কিছু বা বিশেষ আধ্যাত্মিক অবস্থায় আছি, যদি মনে হয়, সঙ্গে সঙ্গে ভেতর থেকে এই ভাব যে তিনি যেমন জাগিয়েছেন বা দয়া করে দিয়েছেন সেই অবস্থা। এখানে শরীরধারী আমার বৈশিষ্ট্য খুব বেশি কিছু নেই, তিনি যেমন তৈরি করেছেন, যেমন রেখেছেন তেমন, এবং যেখানে নিয়ে যাবেন তেমন, এইটা ভেতরে বোঝা আর কি। এটা বুঝলে কি হবে, যে অবস্থাটার উদয় হচ্ছে সেই অবস্থাটা মানে সার্বিক হয়ে যাবে, তখন জীব চৈতন্যের বিষয়টা ধীরে ধীরে গৌণ হয়ে গিয়ে ভগবত ভাবটাই মূল হয়ে থাকবে, যেটা ওই মূল এই দিকের জন্য দরকার আর কি। তাহলে এই পর্যন্ত বিষয়টা কি পরিষ্কার হলো? এখানে কোনো সংশয় আছে আপাতত? না, না, শব্দের মধ্যে দিয়ে কোনো সংশয় নেই? না, আচ্ছা, এক- হ্যাঁ বলুন। আপনি 4টের সময় উল্লেখ করেছেন, সেক্ষেত্রে যে ইরা পিঙ্গলার যে কথাগুলো আছে, দুটো চন্দ্রেশ্বর সূর্যেশ্বর জাগরণের বিষয়, সেটা তো আমার ক্ষেত্রে একটা সময়সীমা থাকছে না। সবসময় বসলে, যখন যেখানে বসবো, বা যদি স্থির হয়ে একটুখানি সমানে বইতে থাকে, দুটো থেকেই সমানে বুক, গলা থেকে যে গরম ভাবটা, ওটা সারাক্ষণ আছে। আর আপনি আমার কিছু বলার আছে কি বাবা? হ্যাঁ, এই ক্ষেত্রে এইটাই যেটুকু বলার শব্দ হিসেবে দিয়েছে, তার সাপেক্ষে কিছু শব্দ আর কি। এখানে সন্ধিক্ষণের বিষয়টা সাধারণভাবে প্রাথমিক অবস্থা থেকে এ পথের পথিককে ভেতরের দিকে নিয়ে যেতে সাহায্য করে, সেই হিসাবেই ঋষিদের এই ব্যবস্থা আর কি। যদি কারো মধ্যে প্রকৃতই অন্তর্মুখী অবস্থার বিকাশ হতে থাকে, অন্তর্মুখী অবস্থার মধ্যে নাদ, জ্যোতি, যাবতীয় অনুভূতি, এই সমস্ত বিষয়গুলোকে ধরেই বলা হচ্ছে, তার বিভিন্ন স্তর রয়েছে। অন্তর্মুখী অবস্থা এটা সার্বিকভাবে বিষয়টাকে কভার করে, সেই জন্য বলছি অন্তর্মুখী অবস্থার বিকাশ হয়। সেই ক্ষেত্রে সন্ধিক্ষণের বিষয়টার আর প্রয়োজনীয়তা থাকে না। তার যেটা সারাক্ষণ হচ্ছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাই মূল। কেন এই সারাক্ষণ হওয়ার
বিষয়টা যেন ঘটতে পারে সেই জন্যই সন্ধিক্ষণের বিষয়গুলোর ব্যবস্থা আর কি। তো এখন স্বাভাবিকভাবেই এই অবস্থাটারই মর্যাদা রাখা, আর ওই একটি গুরুত্বপূর্ণ বিষয় সূক্ষ্মভাবে, যে অবস্থা যখন তিনি দিচ্ছেন তাঁরই দেওয়া, এবং তিনি যতক্ষণ রাখবেন এবং যখন নিয়ে নেবেন তিনিই নেবেন, এই ভাবটাকে গুরুত্ব দেওয়া। এই ভাবটাকে এই অবস্থা থেকে যত বেশি হৃদয় গুরুত্ব পাবে, তত মানে তরতর করে গতি হবে, এবং যে জায়গায় মূল বিশ্রামের স্থান সেখানে গিয়েই থামবে আর কি। আর বাকি যেমন হচ্ছে ঠিকই হচ্ছে। মাঝখানে যদি কখনো কিছু সেইরূপ জিজ্ঞাসার ভাব জাগে, জিজ্ঞাসা করতে পারেন, আর যদি না জাগে জিজ্ঞাসাও করার দরকার নেই। যেটা করলে ক্রমশ শান্তি গভীর হচ্ছে আর কর্তা বা অহংভাব ভেতর থেকে ধীরে 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 কমে যাচ্ছে, জানবেন যে সেটা পরমেরই দিকে গতি এবং পরমেরই দ্বারা আর কি। কাজে ওই ক্ষেত্রে আর কোনো দ্বন্দ্বের বিষয় নেই। বিষয়টা পরিষ্কার?